কই গো গিন্নি, এদিকে এসো দেখি। হ্যাঁ গো, তুমি এসেছো? হ্যাঁ গিন্নি, তুমি যে এক গ্লাস পানি নিয়ে এসো তো, গলাটা একদম শুকিয়ে গেছে। হ্যাঁ আনছি, তুমি যে বারান্দায় বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। এই যে, এই নাও পানি। পানিটা খেয়ে এবার শান্তি লাগছে, গলাটা একদম শুকিয়ে গিয়েছিল। হ্যাঁ গো, তুমি তো জমিতে গিয়েছিলে, আমাদের ধানের কি অবস্থা দেখে আসলে? সে কথা আর বলো না গিন্নি, এবার মনে হচ্ছে ফসলগুলো আর বাড়িতে আসবে না। ও মা, সে কি? ফসলগুলোর কি হয়েছে? গিন্নি, ফসলগুলো সার সেচের অভাবে নষ্ট হতে লেগেছে। আর মনে হচ্ছে না যে আমি আর ফসলগুলো বাঁচাতে পারবো। কি বলো তুমি এসব? ফসলগুলো নষ্ট হয়ে গেলে যে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। হ্যাঁ গিন্নি, আমি এখন কি করব বলো? আমার কাছে তো এখন কোনো টাকা নেই যে ফসলগুলোকে সার সেচ দিয়ে বাঁচাবো। তাহলে তুমি এখন কি করবে? ফসলগুলো এভাবে নষ্ট করে ফেলবে নাকি? বিনয় আমাকে বলছিল জমিদার বাবুর কাছে যেতে, তাকে বলে কয়ে সে যদি কিছু টাকা ধার দেয়। হ্যাঁ, তাহলে যেয়ে দেখো জমিদার বাবু কিছু টাকা ধার দেয় কি। হ্যাঁ গিন্নি, তাহলে কয়টা খেতে দাও, খেয়ে জমিদার বাবুর কাছে যেয়ে দেখি। তা গিন্নি, কি রান্না করেছো আজ? কয়দিন হলো তো কোনো বাজার সদাই করতে পারিনি। কি আর রান্না করব, বাড়ির পাশ থেকে কিছু শাক তুলে এনে রান্না করেছি। তোমার মেয়ে তো আর শাক দিয়ে ভাত খেতে চাচ্ছে না। সে বলেছে তোমাকে বাজার থেকে মাছ কিনে আনতে, মাছ ছাড়া সে ভাত খাবে না। হ্যাঁ, মেয়েটা আমার আর কতদিন শাক পাতা দিয়ে ভাত খাবে? অনেক দিন হলো মেয়েটা আমার মাছে ভাতে খায় না। টাকার অভাবে মেয়েটাকে আমি একটু ভালো মন্দ খাওয়াতে পারি না। আজকে জমিদার বাবুর কাছে যেয়ে দেখি, সে যদি টাকা দেয় তাহলে সেখান থেকে কিছু টাকা দিয়ে বাজার থেকে একটা মাছ কিনে আনবো। হ্যাঁ, যে দেখো আনতে পারো কি না। মেয়েটা অনেক দিন হলো মাছে ভাতে খায় না। তুমি তাহলে বসো, আমি যে ভাত নিয়ে আসি। এরপর রমেশ মিয়া খাওয়া শেষ করে জমিদার বাবুর কাছে যায় টাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।